السلام عليكم ورحمة الله وبركاته. أنا حسيب الإسلام. أنا مدرس لغة العربية. كيف جميعكم يا أيها الطلاب؟ أتمنى أن تكونوا جميعا بخير. সম্মানিত শিক্ষার্থী, তোমাদের আজ ক্লাস হবে ৮ নং লেসন প্ল্যানের বিষয়। ৮ নং লেসন প্ল্যানে তোমাদের যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেই বিষয় এখানে পড়ানো হবে। তো আমরা বোর্ডের দিকে আমরা সকলেই একটু লক্ষ্য করি। এখানে একটি শব্দই দুইভাবে লেখা আছে। একটা শব্দের মধ্যে আলিফ লাম আছে আর একটা শব্দের মধ্যে আলিফ লাম নেই। এখন ৭২ পৃষ্ঠার মধ্যে আলোচনা হচ্ছে যে আলিফ লাম যোগ হলে শব্দের অর্থ কি হবে, কেমন হবে, আর আলিফ লাম যোগ না হলে শব্দটির অর্থ কেমন হবে। তো আমরা সেই বিষয় একটু খেয়াল করে শুনব। এখানে আছে কিতাবুন, শব্দটার অর্থ হবে একটি বই। যখনই এই শব্দটার মধ্যে আলিফ লাম যোগ হবে, এই এখানে লেখা আছে আল কিতাবু, এই শব্দটার অর্থ হবে বইটি। নিচে আরেকটা শব্দ আছে তামরতুন, যখনই এই শব্দটার মধ্যে আলিফ লাম যোগ হবে আর তামরতু এর অর্থ হবে খেজুরটি। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে তোমাদের ক্লাসের মধ্যে আমি এই বিষয়টা লিখিয়ে এবং বুঝিয়ে দিয়েছিলাম যে একটা শব্দের মধ্যে আলিফ লাম যোগ হলে সেই শব্দটা এরব কি নিবে, তানবিন গ্রহণ করবে কি করবে না। আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে যদি কোনো শব্দের মধ্যে আলিফ লাম যোগ হয় তাহলে ওই শব্দ শেষে তানবিন গ্রহণ করবে না। যেমন এখানে দেখো আল কিতাবু, আলিফ লাম আসার কারণে শেষের অক্ষরে অর্থাৎ বার উপরে শুধু পেশ আসছে, তানবিন আসে নাই। কিন্তু এখানে এই শব্দটার মধ্যে আলিফ লাম না থাকার কারণে তানবিন আসছে কিতাবুন। তো এইভাবে এই ৭২ পৃষ্ঠার মধ্যে যে আরবিগুলো আছে এগুলো আমরা পড়ব। তো আমি কয়েক লাইন পড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পড়বা বাসায়। একটু খেয়াল করে তোমরা দেখবা। দেখো হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। আল কিতাবু জাদিদুন, এখানে আছে আল কিতাবু জাদিদুন। কিতাবু আল কিতাব, কিতাব শব্দের মধ্যে আলিফ লাম আসার কারণে শেষে কিতাবু হয়েছে, অর্থাৎ তানবিন হয়নি। তো অর্থ হবে আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবু সদিকুল ইনসান, কিতাবটি মানুষের বন্ধু, কিতাবটি মানুষের বন্ধু। হাদাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি সুন্দর, অত্যন্ত সুন্দর। এই ৭২ পৃষ্ঠে তোমরা একদম শেষে দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলো তোমরা ওখানে লেসন প্ল্যানে তোমাদের দেওয়া আছে, প্রতিদিন 10টা করে শব্দার্থ পড়বা তোমরা। তো আমি তোমাদেরকে কিছু শব্দার্থ পড়ে শোনাচ্ছি, তোমরা এবার বাসায় পড়বা প্লাস লিখবা। হায়াওয়ানুন, একটি প্রাণী। খুরতুমুন, সুর। ইনসানুন, একজন মানুষ। লিসানুন, জিহ্বা। রাসুন, মাথা। জবিয়ুন, একটি হরিণ। যিবুন, একটি নেকড়ে। গুরাবুন, একটি কাক। কিরদুন, একটি বানর। যিকরুন, জিকির। ফামুন, মুখ। এইভাবে তোমরা শব্দগুলো পড়বা এবং লেখার প্র্যাকটিস করবা। আর তোমাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে তোমরা শুধু শব্দ অর্থ শিখে রাখলেই হবে না, এই শব্দ অর্থ দিয়ে বাক্য রচনা করা শিখতে হবে। যেমন এখানে আছে হায়াওয়ানুন, হায়াওয়ান দিয়ে একটা বাক্য রচনা করলাম, যেভাবে তোমাদেরকে ক্লাসে শেখানো হয়েছে সেভাবে তোমরা ওইভাবে বাসায় প্র্যাকটিস করবা আর সুন্দরভাবে পড়াশোনা করবা।
এই বলেই তোমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।